যুগ শ্রেষ্ঠ মুফাসসির কোরআন, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। আমরা বলতে চাই, বাবা হত্যার বিচার যদি 40 বছর পরে হয়, আল্লামা সাঈদী কলিজার টুকরা প্রিয় মুফাসসির আল্লামা সাঈদী হত্যার বিচার 100 বছর পরেও হলেও আমরা বিচার করে ছাড়ব। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কিন্তু এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 25 জন নবীর নাম বর্ণনা করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক যতগুলো নবীর নাম বর্ণনা করেছেন, সমস্ত নবীর নাম ধরে ধরে আল্লাহ পাক সম্বোধন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া হুদ, ইয়া সুলাইমান, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সমস্ত নবীর নাম ইয়া বলে সম্বোধন করেছেন। কিন্তু 30 পারা কোরআনুল কারীম তন্ন তন্ন করে খোঁজেও কোনো জায়গাতে ইয়া মুহাম্মদ পাওয়া যাবে না। এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক অঞ্চল ভিত্তিক, দেশ ভিত্তিক, ভাষা ভিত্তিক নবী করে পাঠিয়েছেন। হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছি, প্রেরণ করেছি আদ জাতির জন্য। কি জন্য পাঠিয়েছি, কেন পাঠিয়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ, এক রবের দাওয়াত দিবে, এক রবের দাসত্ব করবে, এক রবের কাছে মাথা নত করবে। প্রয়োজনে মুসলমান জীবন দিবে, রক্ত দিবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, বাতিলের কাছে মাথা নত করবে না, বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক জাতির জন্য পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছি, প্রেরণ করেছি ইরাকের মুসিল নগরের নিনাওয়া নামক সম্প্রদায়ের জন্য। একটা সম্প্রদায়, একটা গোত্রের কাছে আমি আল্লাহ পাঠিয়েছি। কি জন্য পাঠিয়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এই জন্য পাঠিয়েছি এক রবের দাওয়াত দিবে, শিরক মুক্ত ইবাদত করবে, এক রবের ইবাদত করবে, এক রবের কাছে মাথা নত করবে। মুসলমান জীবন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কারো কাছে মাথা নত করবে না। হযরত সালিহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি আল্লাহ সালিহ আলাইহিস সালামকে পাঠিয়েছি সামুদ জাতির জন্য। আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র একটা গোত্রের জন্য, এলাকার জন্য, ভাষার জন্য আল্লাহ পাক নবী করে সমস্ত পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। গোত্রভিত্তিক, দেশ ভিত্তিক, অঞ্চল ভিত্তিক নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোত্র ভিত্তিক, ভাষা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক নবী করে পাঠান নাই। বিশ্ব নবীর
নবুয়াতের বিশালতা প্রশস্ততা সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, হাবিব, এই পৃথিবীতে আমি আল্লাহ যত পয়গম্বর প্রেরণ করেছি, কোরআন আল কারীমের ভিতরে আমি আল্লাহ 25 জন পয়গম্বরের নাম বর্ণনা করেছি। সমস্ত পয়গম্বরকে আমি আল্লাহ দেশের জন্য, অঞ্চলের জন্য, গোত্রের জন্য, ভাষার জন্য পাঠিয়েছি। আপনাকে আমি আল্লাহ গোত্রের জন্য, অঞ্চলের জন্য, ভাষার জন্য নবী করে পাঠাই নাই। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আপনাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, নবীর বয়স যখন 40 বছর, আল্লাহ পাক গারে হিরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে আসলেন। কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গারে হিরায় কোরআন আল কারীমের প্রথম সূরাতুল আলাকের 5টি আয়াত। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে চলে গেলেন বাড়ির ভিতরে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সারা আমি ভয় পেয়ে গিয়েছি, ভীতু সন্ত্রস্ত হয়ে গিয়েছি, তুমি আমারে ডেকে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন, নবীকে টেনশন আর চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে অবশ্যই হেফাজত করবেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সুস্থ হলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন। ডাক দিয়ে বলতেছে, খাদিজা রে, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ পাক আমার প্রতি কোরআন অবতীর্ণ করেছেন, তুমি আমার ওপর ঈমান আনয়ন করো, কিতাবের প্রতি ঈমান আনয়ন করো, কোরআনের প্রতি ঈমান আনয়ন করো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 সেকেন্ডের জন্য দেরি করেন নাই। আম্মা জান খাদিজা সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। 20 বছরের বন্ধু হযরত আবু বকরের দরবারে চলে গেলেন। ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহ পাক আমার প্রতি কোরআন অবতীর্ণ করেছেন, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, তুমি আমার উপর ঈমান আনয়ন করো, কোরআনের প্রতি ঈমান আনয়ন করো। বন্ধু বন্ধুর সম্পর্কে ভালোভাবে অবগত থাকেন। আবু বকর 20 বছরের বন্ধু 1 সেকেন্ডের জন্য কালিমা পড়তে দেরি করেন নাই।
হযরতে আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 20 বছরের বন্ধুত্ব আপনার সঙ্গে, আপনি যে সাধারণ কোনো মানুষ নয়, আপনি যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। হযরত আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আমিন এমন কোরআন অবতীর্ণ করেছেন যে কোরআনের ভিতরে ডান থেকে বাম থেকে সামনের থেকে পেছন থেকে ওপর থেকে নিচ থেকে কোনো বাতিল কোরআনের ভিতরে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামীদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এটি এমন একটি অরিজিনাল অথেন্টিক কিতাব কোরআন। লা ইয়াতিহিল বাতিলু, এই কোরআনের ভিতরে কোনো প্রকার বাতিল প্রবেশ করতে পারবে না। মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, সামনের থেকে পেছন থেকে ওপর থেকে নিচ থেকে কোরআনের ভিতরে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না। কোরআনুল কারীম নাজিল হতে শুরু হয়ে গেল। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীম মুখস্থ করা সহজ না কঠিন? একটু জোরে বলতে হবে, সহজ না কঠিন? আরো জোরে বলেন। এই কোরআনুল কারীম মুখস্থ করা সহজ। আপনার আমার বক্তব্য নয়, ১৫০০ বছর পূর্বে কোরআন যিনি নাজিল করেছেন, কোরআনুল কারীমের মালিক, কোরআনুল কারীমের আধার আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। সূরা কমার একটি সূরার ভিতরে আল্লাহ পাক চার বার বর্ণনা করেছেন। 17, 22, 32, 40, 4টি আয়াতে আল্লাহ পাক 4 বার বর্ণনা করেছেন। কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুধাবন করা আমি বান্দা বান্দির জন্য সহজ করে দিয়েছি। অথচ দুঃখজনক বিষয় হলেও সত্য, রমাদান আসে কোরআন পড়ি, রমাদান শেষ হয়ে যায়, আবার নতুন বউকে নতুন করে আলমারিতে সাজায় রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই, আল্লাহ শুধু রমাদান মাসে কোরআন নাজিল করেন নাই, রমাদানে কোরআন পড়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনের ভিতরে সকল বিষয়ের সমাধান দিয়েছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক সকল বিষয়ের আইন দিয়েছেন, আইন প্রণয়ন করেছেন। কোরআনের একটি আইনকে যদি কোনো মুসলমান অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারে না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই, এই কোরআন কি শুধু আলমারিতে উঠায় রাখার জন্য আল্লাহ নাজিল করেছেন? জোরে বলতে হবে মুসলমান, আরো জোরে বলতে হবে। এই কোরআন আল্লাহ আলমারিতে উঠায় রাখার জন্য নাজিল করেন নাই। আল্লাহ বলছেন, কোরআন দিয়ে দেশ চলবে, সংসদ ভবন চলবে, পরিবার চলবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে কোরআন দিয়ে পরিচালিত হবে। রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হবে। সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না। সোনার বাংলা, সোনার বাংলাদেশে পরিণত হবে। দুআ করে বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ করলেন। আল্লাহ নবী কোরআন মুখস্থ করার জন্য খুব পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার নবীর কাছে চলে যাও। আল্লাহ পাক বলতেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলতেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। হে নবী, আপনার কষ্ট আমি আল্লাহ বুঝতে পেরে গেছি গো নবী। কোরআন মুখস্থ করার জন্য এত পেরেশান হবার কোনো প্রয়োজন নেই। আমার জিব্রাইলের সঙ্গে একটিবার পড়ে যাবেন, সমস্ত কোরআন মুখস্থ করায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আপনি শুধু আমার জিব্রাইলের সঙ্গে পড়ে যাবেন, সমস্ত কোরআনুল কারীম মুখস্থ করায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 53 বছর, মক্কার জমিনে আল্লাহর নবী 10টি বছর অতিবাহিত করেছেন, মার খেয়েছেন, দান্দান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, তাবেঈন রক্ত দিয়েছেন, নবীর সাহাবীরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কারাবরণ করেছেন। মক্কার জমিনে নবীর সাহাবীরা ফাঁসির মঞ্চে ঝুলেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। প্রয়োজনে কোরআনের জন্য, কোরআনের মান সম্মান রক্ষার জন্য প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র কোরআনের জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। বাতিলের কাছে মাথা নত করেন নাই। বদর যুদ্ধের প্রতিশোধ নেবার জন্য হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যারেস্ট করা হলো, জেলখানায়, জিন্দানখানায় বন্দী করে দেওয়া হলো, প্রচন্ড মার দেওয়া হলো, রিমান্ডে নেওয়া হলো, কষ্ট দেওয়া হলো। বলা হলো, খুবাইব রে, ঈমান দিবা না জীবন দিবা? হযরতে খুবাইব বলতেছেন, প্রয়োজনে আমাকে যদি টুকরো টুকরো করা হয়, ঈমানের জন্য আমি খুবাইব জীবন দিতে রাজি আছি, তবে তোমাদের কাছে মাথা নত করতে রাজি নাই। হযরতে খুবাইবকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করা হবে। পুরো মক্কার অলিতে গলিতে মাইকিং করা হলো, এলান করা হলো, ঘোষণা দেওয়া হলো, অমুক দিনে অমুক সময় এতটার সময় অমুক জায়গায় সুরার খুবাইবকে শলীবিদ্ধ করা হবে। মাইকিং করা হলো, ঘোষণা দেওয়া হলো, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল। হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জন্য মঞ্চ তৈরি করা হলো। হযরতে খুবাইবকে সময় দেওয়া হলো, খুবাইব রে, তোমাকে আমি ছেড়ে দেব, তুমি যদি একটি কথা বলো তোমাকে ছেড়ে দেব, তোমার জায়গায় তোমার নবী মুহাম্মদকে ছলিবিদ্ধ করা হবে। হযরতে খুবাইব বলতেছেন, আমার ছেড়ে দিয়া, আমার ছেড়ে দিয়া আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিনকে ছলিবিদ্ধ করা তো দূরের কথা, আমার নবী রাস্তা দিয়ে চলাচল করার সময় আমার নবীর পায়ে যদি সামান্য কাটা বিদ্ধ হয়, আমি খুবাইব এটাও বরদাস্ত করতে পারবো না। হযরতে খুবাইবকে বলা হলো, খুবাইবের এখনো সময় আছে, বলো ঈমান দিবা না জীবন দিবা? ইতিমধ্যে হযরতে খুবাইবের জন্য ফাঁসির দড়ি রেডি করা হলো। হযরতে খুবাইবের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা একটা করে বিক্রি করে দেওয়া হলো। কারো কাছে হাত বিক্রি করে দেওয়া হলো, কারো কাছে পা বিক্রি করে দেওয়া হলো, কারো কাছে অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা একটা করে বিক্রি করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলতেছেন, আসিবান নাস, মানুষ তোমরা কি ধারণা করেছো, আইয়াকুলু, তোমরা এই কথা বলবে,
আমান্না, ঈমান এনেছি, তোমাদেরকে ছেড়ে দেব, পরীক্ষা করা হবে না। না, ঈমান এনেছি কথা বললে ছেড়ে দেওয়া হবে না। ঈমান এনেছো, ঈমানের জন্য কষ্ট করতে হবে, ময়দানে কাজ করতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, প্রয়োজনে কোরআনের জন্য জীবন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে খুবাইবের জন্য ফাঁসির দড়ি রেডি হয়ে গেল। অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা একটা করে বিক্রি করে দেওয়া হলো, হাত পাগুলো ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো। হযরতে খুবাইব বলতেছেন, আমি বুঝতে পেরে গেছি, তোমরা এই পৃথিবীর আলো বাতাস আমারে দেখতে দেবে না। তোমরা যদি সময় দাও, 2 রাকাত নফল নামাজ আদায় করে আমি আমার মালিকের সাথে কথা বলতে চাই। খুবাইবকে পানি দেওয়া হলো, সুন্দরভাবে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। ইতিহাসের কিতাবগুলো প্রমাণ করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজটা না ছিল একেবারে লম্বা, নামাজটা না ছিল একেবারে সংক্ষিপ্ত। অল্প সময়ের ভিতরে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, আর ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছেন, ও কাফের সৈন্যরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা যদি আমি খুবাইবের প্রতি এই ধারণা না করতে, খুবাইব মৃত্যুর ভয়ে নামাজটা দেরি করে ফেলেছে, আমি খুবাইব নামাজের সিজদায় এত মজা পাচ্ছিলাম, নামাজের সিজদায় পড়ে আমি আমার মালিকের সাথে আরো কিছু কথা বলতাম। হযরতে খুবাইবকে শেষ করে দেওয়া হলো, শূলিবিদ্ধ করা হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য, ইসলামের জন্য বীর বিক্রমের মতো ফাঁসির কাস্টে ঝুলতে রাজি হয়েছেন। বাতিলের কাছে, বাতিল রক্তচক্ষুর কাছে মাথা নত করতে রাজি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হওয়ার পূর্বের 40টি বছর আল্লাহর নবী আরবের মানুষগুলোকে ভালো বানাবার চেষ্টা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভালো বানাতে পেরেছেন? চুরি বন্ধ হয়েছিল, ডাকাতি বন্ধ হয়েছে, অন্যায় রাহাজানি বন্ধ হয়েছে, ইফটিজিং বন্ধ হয়েছে, ধর্ষণের সেঞ্চুরি বন্ধ হয়েছে? ধর্ষণের সেঞ্চুরি বন্ধ হয় নাই, চুরি ডাকাতি অন্যায় রাহাজানি বন্ধ হয় নাই, খুন খারাপি বন্ধ হয় নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নামক পরশ পাথর তখনও পর্যন্ত আল্লাহ পাক অবতীর্ণ করেন নাই, এই জন্য চুরি ডাকাতি অন্যায় রাহাজানি বন্ধ করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাজিল করলেন। মক্কার জমিনে 13 বছর কালিমার দাওয়াত দিলেন। প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, এতদিন আপনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, আর গোপনে নয়, এখন থেকে কোরআনুল কারীমের দাওয়াত হবে ওপেনে। আল্লাহর নবী 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন, নিকট আত্মীয়দের মাঝে কালিমার দাওয়াত দিলেন। 3 বছর পার হয়ে গেল, আল্লাহ পাক নবীর উপর আরেকখানা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে নবী, আর গোপনে দাওয়াত নয়, আর কোনো কৌশল অবলম্বন করা চলবে না। এখন থেকে কোরআনুল কারীমের দাওয়াত দিতে হবে ওপেনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেনে দাওয়াত দিলেন। আল্লাহর নবী ওই সময়ের নিয়ম অনুযায়ী চলে গেলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে আরোহণ করে সমস্ত গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন। যারা আসতে পেরেছে তারা তো এসেছেই, আর যারা আসতে পারে নাই অন্য অন্য যুবকদেরকে ভাড়া করে পাঠিয়েছেন। কারণ এমন একজন মানুষ ডাক দিয়েছেন যিনি 40টি বছরে একটি বারের জন্য মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলার দরকার নেই।
যারা আসতে পেরেছে তারা তো এসেছে, আর যারা আসতে পারে নাই অন্য অন্য যুবকদেরকে ভাড়া করে পাঠিয়েছে মুসলমান। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, সাপা পাহাড়ের চতুর্দিকে মানুষগুলো যখন জমা হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও আরবের মানুষেরা, আমার এলাকার মানুষ, নিকটাত্মীয় পরিবারের মানুষ, আমি যদি তোমাদেরকে একটি কথা বলি, এই পাহাড়ের চতুর্দিকে কাফের বেঈমানেরা আমাদেরকে মারবার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা জবাব দিলেন, মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনাকে তো আমরা আল আমিন উপাধি দিয়েছি। 40 বছরে একটি বারের জন্য আপনি মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর নবী তার মিশন ভীষণ প্রকাশ করে দিলেন। নবীজি ডাক দিয়ে বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুনা তা'বুদুনাল্লাহা ওয়াহদা। নবীজি ডাক দিয়ে বলেন, তোমরা যদি একটি কথা মেনে নিতে পারো, তোমরা আরব বিশ্বের নেতা হয়ে যাবে। আরবের মানুষগুলো নেতৃত্বের পাগল ছিল, তারা ক্ষমতা হাতে পেতে চায়। নবীজি বলতেছেন, একটি কথা যদি তোমরা মেনে নিতে পারো, তোমরা আরব ভূখণ্ডের নেতা হয়ে যাবে। ওই সমাজের মানুষগুলো জবাব দিল, সে কথাটি কি, যে কথা মেনে নিলে আমরা আরব ভূখণ্ডের নেতা হয়ে যাব? নবীজি বলতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক রবের কাছে মাথা নত করতে হবে, ওই রবের আইন মানতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার, মানব রচিত আইন দিয়ে পৃথিবীর 1 ইঞ্চি ভূখণ্ডের একজন মানুষকেও শান্তি দিতে পারে না। ওই রবের আইন মানতে হবে, ওই রবের দাসত্ব করতে হবে, ওই রবের কাছে মাথা নত করতে হবে মুসলমান। এই কথা বলার সঙ্গে সঙ্গে যে মানুষটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, আবু লাহাব, এ খবর যিনি আবু লাহাবের কানে দিয়েছেন সুয়াইবিয়া, কানে দেবার সঙ্গে সঙ্গে সুয়াইবিয়া কি সারাটি জীবনের জন্য আজাদ করে দিয়েছেন, আজাদ। সেই দিন থেকে নিয়ে 40 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, তার মিশন ভীষণ প্রকাশ করে দিলেন। যে মানুষটা নবীর মিলাদে খুশি, জন্মে খুশি, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তার আপন চাচা আবু লাহাব আল্লাহর নবীকে মারার জন্য উদ্বুদ্ধ হয়েছে। ডাক দিয়ে বলতেছে, দাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ শাইর আল-ইয়ুম, ও মুহাম্মদ, তোর গোটা জীবন ধ্বংস হোক, এ কথা বলার জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো। নবীকে মারার জন্য হাত উত্তোলন করেছেন আল্লাহ পাক। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবার গোষ্ঠী সুদ্ধা আল্লাহ পাক মাটির নিচে ঢোকায় দিয়েছে। কোরআনের সাথে বেয়াদবি করে কেউ বাঁচতে পারে নাই, কোরআনের সাথে বেয়াদবি করে কেউ বাঁচতে পারবে না। কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, যারা ছিল অতীতে কোটিপতি, যারা ছিলেন হিরো, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে তারা জিরো হয়েছে, অধপতনে, অতল গহ্বরে, ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কিন্তু যে ওমর, তিনি ছিলেন জিরো, কোরআনের কাছে আত্মসমর্পণ করার কারণে আল্লাহ পাক তাদেরকে হিদায়াতের মালা পরায় দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলি লাকানা ওমর, আমার পরে পৃথিবীতে নবীও আসবে না, রাসূলও আসবে না। আমার পরে কেউ যদি নবী অথবা রাসূল হতেন, লাকানা ওমর, আমার ওমর অবশ্যই নবী হয়ে যেতেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এত খারাপ মানুষগুলো, এত বর্বর মানুষগুলো ভালো হয়েছে শুধুমাত্র কোরআন আল কারীমের দাওয়াত তাদের অন্তঃকরণে, তাদের অন্তরে সেট হওয়ার কারণে। আমি বলতে চাই, আর্মি দিয়া, পুলিশ দিয়া
র‍্যাব দিয়া, চিতার কোবরা দিয়া, সেনাবাহিনীর ভয় দেখায়া পৃথিবীর 1 ইঞ্চি ভূখণ্ডের একজন মানুষকে অন্যায় অপকর্ম থেকে বিরত রাখা সম্ভব নয়। পৃথিবীর মানুষকে যদি অন্যায় অপকর্ম থেকে, জেনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, দুর্নীতি, চাঁদাবাজ থেকে বিরত রাখতে পারে শুধুমাত্র আল্লাহর কোরআনই পারবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে 13 বছর কালিমার দাওয়াত দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আর মক্কার জমিনে থাকা যাবে না। কাফেররা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আজ রাতের বেলায় আল্লাহ নবীকে হত্যা করা হবে, নবীজিকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল, আর করোনা দেরি, আমার নবীর কাছে চলে যাও জলদি, তাড়াতাড়ি। সূরা আনফালের 30 নম্বর আয়াতখানা আমার নবীর কাছে তুমি জানায় দাও। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কি আপনারা ঈমানের মরণ চান না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, রাতের বেলায় তাদের অবৈধ সংসদ ভবন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আপনাকে রাতের বেলায় হত্যা করা হবে, চলে যেতে হবে মদিনায়। আল্লাহ নবী বাড়ি থেকে বের হবেন, এমন সময় লক্ষ্য করে দেখলেন নবীর বাড়ির চতুর্দিক ঘেরাও করা হয়েছে, নবীজিকে হত্যা করা হবে বাড়ি থেকে বের হলেই। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন হাতে এক মিষ্টি বালি নিয়ে শাওয়াতিল উজু বলে নিক্ষিপ্ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি, ওয়া মা রামাইতা, আপনি নিক্ষিপ্ত করেন নাই, আপনি যখন নিক্ষিপ্ত করেছেন, আপনি শুধুমাত্র নিক্ষিপ্ত করেছেন। কাফের মুশরিকের চোখে মুখে বালিগুলো পৌঁছাবার দায়িত্ব আমি আল্লাহ। কাফেরদের চোখ ফাঁকি দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন হযরত আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়িতে যাওয়ার পরে আস্তে করে করাঘাত করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর, আমি আস্তে করে মৃদু আঘাত করেছি, তুমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছ, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমারে আবাস দিয়েছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন, আবু বকর তুমি আমার হিজরতের সাথে হবে। আপনি 6 মাস পূর্বে আমার ইঙ্গিত দিয়েছিলেন, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ দিয়া ঘুমাই না। হযরত আবু বকরকে নিয়ে চলে গেলেন, মদিনার পথে রওনা করলেন। যেতে যেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর দুইজনেই ক্লান্ত হয়ে গেলেন।
আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন গারে সরে অবস্থান করতেছেন, বিশ্রাম নিতেছেন। আর এদিকে কাফেরদের সংসদ ভবন দারুন নাদওয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত ষড়যন্ত্র করা হলো। আল্লাহ নবীকে যদি কেউ জীবিত অথবা মৃত কেউ যদি আমাদের কাছে নিয়ে আসতে পারে, অথবা নবীর দেহ থেকে মাথা যদি ছিন্ন ভিন্ন করে দিতে পারে, তাহলে 100 লাল উট উপহার হিসাবে তাকে দিয়ে দিব। উপহার পাওয়ার আশায় কাফেরেরা হন্য হয়ে গেল নবীজিকে হত্যা করবার জন্য। আল্লাহ নবী যে গুহার ভিতরে গারে সোয়ার ভিতরে অবস্থান করতেছেন, আবু বকরকে সঙ্গে নিয়া উকি দিলেই আবু বকরকে দেখে ফেলবেন, নবীজিকে দেখে ফেলবেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একেবারে নিকটে চলে এসেছেন, উকি দিলে আমাদেরকে দেখে ফেলবেন, বাঁচবার কোনো উপায় নাই, পালাবার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ইদহুমা ফিল গারি ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর রে, টেনশন আর চিন্তার কোনো কারণ নাই। তুমি মনে করতেছো আমরা দুইজন এখানে আছি, আমরা দুইজন এখানে নয়, আমাদের সঙ্গে তৃতীয় আর একজন আছে, আল্লাহ রব্বুল আলামিন। এই পৃথিবীতে আল্লাহ পাক যত পয়গম্বর পাঠিয়েছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহসিউন। পৃথিবীতে এমন কোন পয়গম্বর পাঠালাম না যে পয়গম্বরের সঙ্গে সমসাময়িক মানুষ জুলুম নির্যাতন করেন নাই, ঠাট্টা বিদ্রুপ করেন নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? নবীদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, নবীদের উত্তরসূরি সাহাবীদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, তাবিঈনদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে। যুগ শ্রেষ্ঠ মুফাসসির কোরআন, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা বলতে চাই, বাবা হত্যার বিচার যদি 40 বছর পরে হয়, আল্লামা সাঈদী কলিজার টুকরা প্রিয় মুফাসসির আল্লামা সাঈদী হত্যার বিচার 100 বছর পরে হলেও আমরা বিচার করে ছাড়ব। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, চক্রান্ত কিন্তু এখনো বন্ধ হয় নাই। আল্লাহ বলছেন, এমন কোন পয়গম্বর পাঠালাম না যে পয়গম্বরের সঙ্গে সমসাময়িক মানুষ ঠাট্টা বিদ্রুপ, উপহাস আর জুলুম নির্যাতন করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন হযরতে মূসা আলাইহিস সালামের কথা কোরআনুল কারীমের ভিতরে কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছে, তোমরা তো স্পষ্ট হয়ে গেছো আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত রাসূল, এরপর কেন তোমরা আমার উপর জুলুম নির্যাতন করতেছো? এরপরও জুলুম নির্যাতন আছে না নাই? আরো জোরে বলেন, কেমন জুলুম নির্যাতন হয়েছে? ফেরাউন একদিন রাতের বেলায় ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখলেন মিশর থেকে এমন একটা আগুন বেরিয়ে আসতেছে যে আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে মিশরের সমস্ত বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দিচ্ছে। ফেরাউনের ঘুম ভেঙে গেল। ফেরাউন তড়িঘড়ি করে চলে গেলেন সংসদ ভবনে। গণ জ্যোতিষিয়ার ঠাকুর সবাইকে ঘটনা খুলে বর্ণনা করলেন। জ্যোতিষীরা জবাব দিলেন, ফেরাউন, তোমার এই দেশে এমন একটা বালকের আবির্ভাব হবে যার হাতেই তোমার দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটবে। আপনাদের কাছে আমি জানতে চাই,
এ কথা শোনার সাথে সাথে কি ফেরাউনের ঘুম আসতে পারে ভাই? আর ঘুম আসে না। সঙ্গে সঙ্গে ফেরাউন আইন জারি করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাআকুম ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন। হে নবী, স্মরণ করেন সে সময়ের কথা যখন ফেরাউন আইন জারি করে দিল, ফেরাউন বিধান দিয়ে দিল, ইউযাব্বিহু আবনাআকুম, তোমরা পুত্র সন্তানদের জবাই করবে, ওয়াস্তাহয়ী নিসাআকুম, আর কন্যাদেরকে জীবিত রাখবে। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে আসতে দেবে না। মূসা আলাইহিস সালামকে হত্যা করবার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। আল্লাহ পাক বলতেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আমার নবী মূসাকে দুনিয়াতে আসতে দেবে না। আল্লাহ বলতেছেন, তোরাও চক্রান্ত করেছিস, আমি আল্লাহ চক্রান্ত করেছি, আমার নবী মূসাকে ফেরাউনের রাজপ্রাসাদে লালিত পালিত করবার ব্যবস্থা করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা যেন পৃথিবীতে আসতে না পারে, এই জন্য ফেরাউন লক্ষাধিক পুত্র সন্তান হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ দুনিয়াতে আসলেন। মূসা নবীর মা পড়ে গেলেন বেকায়দায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, আমি আরেকবার মূসা নবীর মায়ের প্রতি অনুগ্রহ করেছিলাম। ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, আল্লাহ গোপন ওহী নাযিল করে জানাই দিলেন, ও মূসা নবীর মা, তোমার এই প্রাণাধিক সন্তান মূসাকে যদি তুমি দুনিয়াতে বাঁচায় রাখতে চাও, তাহলে একটা কিস্তিতে ভরে তুমি ফেরাউনের ঘাটে ভাসায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاسرين। আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহকে কিস্তিতে ভরে ভাসায় দেওয়া হলো। ফেরাউনের স্ত্রী আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন, সিন্দুকের ভিতরে ফুটফুটে একটা সন্তান। হযরতে মূসা আলাইহিস সালামকে এই সিন্দুক থেকে তুলে নিলেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনি ওয়ালাক লা তাকতুলুহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা। আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সিন্দুক থেকে হযরতে মূসা আলাইহিস সালামকে তুলে নিলেন। আর আম্মা জান আসিয়া ডাক দিয়া বলতেছেন, ফেরাউন রে, তুমিও চিরবন্ধা, আমিও চিরবন্ধা। আপনাদের কাছে আমি জানতে চাই,
আপনাদের অত্র অঞ্চলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে 30, 40, 50 বছর, বিয়ে করার পরে যাদের বাচ্চা হয় না, একবার কলিজাটা কেটে দেখেন, ফিরে দেখেন অন্তরে কত জ্বালা, অন্তরে কত কষ্ট একটা সন্তানের জন্য। বান্দা ফেরাউন চিরবান্দা, প্রাণীর স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো প্রাণীর স্বামী, ওয়াকারাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক, সে তোমার আমার চক্ষু শীতলকারী হতে পারে, তোমারও সন্তান নাই আমারও সন্তান নাই। কিন্তু ফেরাউন বিষয়টা বুঝলো না। ফেরাউন মুসা কালিমুল্লাহকে হত্যা করবার জন্য চেষ্টা করলো, রাখে আল্লাহ মারে কে। ফেরাউনের রাজপ্রাসাদে লালিত পালিত হওয়া শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহু আকবার। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা কালিমুল্লাহ যখন পূর্ণ যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালামকে হিকমত দিলেন, ইলম দিলেন, জ্ঞান দিয়ে সমৃদ্ধশালী করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে মুসা কালিমুল্লাহ মিশর ভূখণ্ডে ফেরাউনের রাজপ্রাসাদে সমৃদ্ধশালী নগরে তিনি লালিত পালিত হতেছেন। এমন সময় তিনি একটা শহরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর কোরআন বলতেছেন, ওয়া দাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ শহরের ভিতরে প্রবেশ করলেন। নজর করে দেখলেন অধিবাসীর দুইজন মানুষ মারামারি করতেছে। হযরতে মুসা আলাইহিস সালামের ঘনিষ্ঠ একজন আর একজন মুসা নবীর শত্রু। মুসা নবীর ঘনিষ্ঠ বন্ধু মুসা নবীর কাছে সাহায্য চাইলেন। হযরতে মুসা কালিমুল্লাহ দুশমনকে একটা ঘুষি দিলেন, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলেন। ঘটে গেল বেকায়দায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হযরতে মুসা কালিমুল্লাহ ঘুষি মারার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছেন। আল্লাহর কাছে অনুতপ্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই, যখন ভুল হয়ে যাবে, যখন অন্যায় হয়ে যাবে, যখন অপরাধ হয়ে যাবে, তাওবা হবে কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? যখন ভুল হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, তাহাজ্জুদ নামাজ আদায়ে দাঁড়িয়ে সিজদায় পড়ে আমার রবের জন্য এক ফোঁটা পানি যদি আপনি ফেলে দিতে পারেন, আল্লাহ আল্লাহর কসম পানি ফোঁটা জমিনে পড়তে দেরি হবে, আল্লাহ আপনার জীবনের সব অপরাধ ক্ষমা করে দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম ভীতু সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া জাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মুসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা ইন্নী লাকা মিনান নাসিহিন। একজন ব্যক্তি খবর দিল, ও মুসা রে, রাতের বেলায় সংসদ ভবনের ভিতরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আজ আগামীকাল সকাল বেলায় তোমাকে হত্যা করা হবে, কারণ তুমি ফেরাউনের ঘনিষ্ঠ একজন মানুষকে হত্যা করেছো। প্রাণের ভয় তো সবার আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম এবার মিশর থেকে প্রাণের ভয়ে হিজরত করে চলে যাবেন মাদিনায়। মাদিয়ানে চলে গেলেন। আল্লাহ পাক বলতেছেন, ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ প্রাণ বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য মিশর থেকে হিজরত করে চলে গেলেন মাদিয়ানে। আপনাদের কাছে আমি জানতে চাই, একজন মানুষের মৌলিক চাহিদা কয়টা?
কে বলতে পারবে মৌলিক চাহিদা কয়টা? 5টা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। মুসা নবীর একটাও নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম মাদিয়ানে প্রবেশ করলেন। মুসা নবীর সঙ্গে কেউ নাই। দীর্ঘদিনের ক্ষুধার্ত ক্লান্ত শরীর নিয়ে মুসা আলাইহিস সালাম মাদিয়ানে সফর করলেন। মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে। আল্লাহ পাক বলেন ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াফসুকুন। হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন বিশাল বড় পশুর লাইন, রাখালেরা কুয়া থেকে পানি পান করাচ্ছে, আর মুসা কালিমুল্লাহ গাছের নিচে বসে আছেন। লাইনের শেষ মাথায় 2জন সুন্দরী, পরমা সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে। হযরতে মুসা কালিমুল্লাহ নিজেই তো মাজলুম, তিনি মাজলুমের দুঃখ দুর্দশা বোঝেন। 1 পা 2 পা করে চলে গেলেন। ডাক দিয়া বলে বোন কি ব্যাপার বুঝলাম না, লম্বা সময় দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছেন। কন্যাদ্বয় ডাক দিয়ে বলে কে গো প্রতীক, তোমারে আমি চিনি না, লম্বা সময় দাঁড়িয়ে আছি। রাখালেরা তাদের পশুদেরকে পানি পান করায় যখন বাড়িতে চলে যাবেন, সবার শেষে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করায় বাড়িতে যাই। হযরতে মুসা আলাইহিস সালাম ওই মহিলাদ্বয় থেকে পশুগুলো নিয়ে তড়িঘড়ি করে পানি পান করায় বাড়িতে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাযুদান ক্বালা মা খাতুবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরুর রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। কন্যাদ্বয় বলতেছে কে গো প্রতীক, তোমার আমি চিনি না, তবে আমাদের বাবা অতিশয় বৃদ্ধ মানুষ, তিনি বয়সের ভারে বৃদ্ধ হয়েছে, তিনি ছাগল পশুদেরকে পানি পান করাবার জন্য তিনি আসতে পারেন না। তারা বাড়িতে চলে গেলেন। বাবা ডাক দিয়ে বলে কি বাবা, আর কিছুই তো বুঝলাম না। প্রতিদিন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যায়, ছাগলগুলো পশুগুলোকে পানি পান করায় বাড়িতে আসতে, আজকে এত দ্রুত বাড়ি পানি পান করায় চলে আসলে। কন্যাদ্বয় ডাক দিয়ে বলে বাবা فسقى لهما ثم تولى إلى الظل فقال ربي إني لما أنزلت إلي من خير فقير। পশুদেরকে পানি পান করায় বাড়িতে পাঠিয়ে দিলেন। কন্যাদ্বয় ডাক দিয়ে বলতেছে বাবা আপনি তো অতিশয় বৃদ্ধ হয়েছেন, বাড়িতে একজন কর্মচারীর প্রয়োজন। ওই বৃদ্ধ মানুষটি ডাক দিয়ে বলতেছে মা তাকে ডেকে পাঠাও, আমি তাকে পুরস্কৃত করব। হযরতে মুসা আলাইহিস সালামকে ডেকে পাঠানো হলো। হযরতে মুসা আলাইহিস সালাম যার সাথে কথা বলতেছেন তিনিও জানেন না উনি কে, আর মুসা নবীর সাথে যিনি কথা বলতেছেন উনিও জানেন না উনি কে। উনি সাধারণ কোনো মানুষ নয়, উনি হলেন জবরদস্ত পয়গম্বর হযরতে শুআইব আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজাআতুহু ইহদাহুমা تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। কন্যাদ্বয়ের একজন বলতেছে বাবা তিনি সুঠাম দেহের অধিকারী, শরীরে অনেক শক্তি আছে, তাকে যদি কর্মচারী হিসাবে রেখে দেন তাহলে তো ভালোই হবে। হযরতে মুসা আলাইহিস সালাম কর্মচারী হওয়ার জন্য, কাজ করার জন্য রাজি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
قالت إحداهما يا أبت استأجر إن خير من استأجرت القوي الأمين কন্যাদ্বয় বলতেছে বাবা হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আপনার জন্য বিশ্বস্ত একজন কর্মচারী হবে, তিনি হবেন বিশ্বস্ত, তাকে কর্মচারী হিসাবে রেখে দেন। হযরতে শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে মূসা রে, তুমি আমার বাড়িতে যদি 8 বছর মতান্তরে 10 বছর কর্মচারীর দায়িত্বে পালন করতে পারো, আমার 2টা পরমা সুন্দরী কন্যা রয়েছে, একটা কন্যার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিতে চাই। হযরতে মূসা আলাইহিস সালাম এই শর্তে রাজি হয়ে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। 8 বছর কর্মচারীর দায়িত্ব পালন করবেন, এটাই ছিল মূসা নবীর দিনমোহর। আমার সামনে যারা বসে আছেন, আমার কলিজার টুকরা বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, অনেকেই স্ত্রীর দিনমোহর এখনো পরিশোধ করেন নাই। হারাম! দিনমোহর পরিশোধ না করে স্ত্রীর সঙ্গে মেলামেশা করা, এটা হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। 8 বছর মতান্তরে 10 বছর পার হয়ে গেল। এবার মনে পড়ে গেল মায়ের কথা, বাবার কথা। হযরতে মূসা আলাইহিস সালাম এসেছিলেন একাই। এবার তিনি মাদিয়ান থেকে মিশরে একাই যাবেন না, সঙ্গে আছে 2টা পুত্র সন্তান, আর সঙ্গে আছে গর্ভবতী স্ত্রী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম মায়ের কথা, বাবার কথা মনে করে চলে গেলেন পরিবারকে নিয়ে আবার মিশরের বর্ডার ক্রস করবেন। এমন সময় আল্লাহ পাক বলতেছেন, ফালাম্মা ক্বাদা মূসাল আজলা ওয়া সারা বিআহলিহি ইন্নী আনাস্তু নারা। স্ত্রী গর্ভবতী, স্ত্রী বাচ্চা সম্ভবা, প্রচন্ড শীতের রাত, ঠান্ডা পানিতে কেমনে সন্তানকে বাঁচাবেন। এমন সময় একটু দূরে লক্ষ্য করে দেখলেন গাছের ওপর আগুন জ্বলতেছে। আগুন কি জ্বলতেছে? জোরে বলেন। গাছের ওপর আগুন জ্বলতেছে। হযরতে মূসা আলাইহিস সালাম স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী রে, এখানে তুমি দাঁড়াও, ওই যে আগুন জ্বলতেছে ওইখান থেকে আমার সন্তানের জন্য আগুন নিয়ে আসতে পারবো, নয়তো ওই আগুন থেকে আল্লাহ পাক মিশরে যাওয়ার জন্য একটা পথ বের করে দিবে। সুবহানাল্লাহ বলার দরকার নাই। হযরতে মূসা আলাইহিস সালাম একটু একটু করে এগিয়ে চলে গেলেন। এমন সময় মূসা কালিমুল্লাহ যত সামনের দিকে এগিয়ে যায় আগুন তত বিছায়, মূসা নবী যত সামনে যায় আগুন তত বিছায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় আগুনের ভিতর থেকে জবান বেরিয়ে গেল, ডাক দিয়ে বলতেছেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে পারে কলব হবে সাফ তোমার, আল্লাহ রে ডাকলে পারে কলব হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ঠিক কিনা? ওই আল্লাহ রে ভইল না রে, ওই আল্লাহ
আমারে ভইল না রে জীবন জাকার তাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আমরা যখন ছোট্ট ছিলাম আমাদের মুখে তখনও পর্যন্ত দাঁত উঠে নাই। দুনিয়াতে এসেছি কচি হাড্ডি, আল্লাহ রাব্বুল আমিন মায়ের স্তনের ভিতরে ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়া দুধ বার করে আপনার আমার জীবন বাঁচাইছে। এজন্য সদা সর্বদা ওই আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। নবীর আল্লাহর প্রশংসা আদায় করেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রশংসা আদায় করেছেন। আল্লাহর প্রশংসা আদায় করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। হযরতে মূসা আলাইহিস সালাম আগুনের দিকে এগিয়ে গেলেন। এমন সময় আগুন ডাক দিয়ে বলেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ইন্নী আনা রাব্বুক, ও মূসা জুতা খুলে আসো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এটা পবিত্র উপত্যকা, পবিত্র উপত্যকায় জুতা পরে আসা যায় না। আল্লাহ এবার ডাক দিয়ে বলে, মূসা নে ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ফেরাউনের রাজ দরবারে তুমি কালিমার দাওয়াত নিয়ে চলে যাও। তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে। কথা বলে ঠিক কিনা মুসলমান? ফেরাউন ডাক দিয়ে বলে, মূসা এতদিন কার বাড়িতে তুমি খাইয়া পরে লালন পালন হয়েছ? কার বাড়িতে সময় অতিবাহিত করেছ? হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম বিদ্যুৎ সন্তুষ্ট হয়ে গেলেন। ফেরাউন বলতেছে, তিন দিক থেকে সারাশে আক্রমণ করো, সামনে বাহরে কালজম, লোহিত সাগর, পালাবার কোনো উপায় নাই। হযরতে মূসা আলাইহিস সালাম, আল্লাহ বলছে, মূসা তোমার হাতে কি? বলতেছে, ক্বালা হিয়া আসা, আমার হাতে লাঠি। আল্লাহ বলে, আঘাত করো। 12টা রাস্তা বানিয়ে দিলেন। মূসা নবী তার সাথী সঙ্গীরা সবাই পার হয়ে চলে গেলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার ফেরাউন পিছন থেকে আসতেছে। ফেরাউন মনে মনে চিন্তা করেছে, আমার বাবা তৈরি করা রাস্তা মূসা যখন পার হতে পেরেছে, আমিও পার হতে পারবো, অসুবিধা নাই। আল্লাহ বলে, ফেরাউন রে আয়, তোর সাথে আমি আল্লাহর খেলা হবে। এই খেলা তোমরা বহু বছর দেখিয়েছ, তোমরা দিয়েছিলে 41 সাল। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ামাকার আল্লাহ, তোমরা অনেক জুলুম নির্যাতন করেছ। ব্যারিস্টার আরমানকে 8 বছর আয়না করে বন্দী করে রেখেছ। কোরআনের মুফাসসির আল্লামা সাঈদীকে 13 বছর জিন্দানখানায় বন্দী করে রেখেছ। চক্রান্ত করে আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছো। কোরআনের অসংখ্য মুফাসসিরদেরকে জেলখানায় বন্দী করে রেখেছো। আমি আল্লাহর কথা শুনো নয়, তোমরা দিয়েছো 41 সাল, আমি আল্লাহ মাস থেকে 17 বছর মাইনাস করে 24 সালে তোমার স্বামীর কাছে পাঠিয়ে দিলাম। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মূসা নবী যখন চলে যায়, ফেরাউন পিছন থেকে যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। মূসা তার সাথী সঙ্গীরা সবাই চলে গেল। ফেরাউন মনে মনে চিন্তা করেছে, আমার বাবা তৈরি করা রাস্তা মূসা যখন পার হতে পেরেছে, আমিও পারবো। আল্লাহ বলে, আয় খেলা হবে তোর সাথে। কথা বলে ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মুসলমান খেলার জন্য কি রেডি আছেন? প্রস্তুত আছেন? এমন সময় যদি আসে, কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামের রাজ কায়েমের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যদি হাত দিতে হয়, কান দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। হযরতে মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন। ফেরাউন বলতেছে, আল্লাহ আমি ঈমান আনিলাম,
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানী ইসরাঈল। একটু আগে মুসা তার সাথী সঙ্গীরা চলে গিয়েছে, তার সাথী সঙ্গীরা যে রবের প্রতি ঈমান এনেছে, আমি ফেরাউন সেই রবের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলতেছে আল আন, কোরআনে আল্লাহ পাক দুই জায়গাতে আল আন, 4 আলিফ লম্বা টান দিয়ে আল্লাহ পাক 2টি আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলতেছে আল আন, এতক্ষণে বহু সময় দিয়েছি, সোজা হয় নাই, বহু সময় দিয়েছিলাম। আমার নবী মুসা তোর কারণে ঘরের বিরুদ্ধে ঘুমাতে পারে নাই। ইসলামী আন্দোলনের কর্মীরা আপন বাড়ি এখানে আপন বাড়িতে ঘুমাতে পারে নাই, তোর কারণে ইসলামী আন্দোলনের কর্মীরা অন্যের বাড়িতে মানবতার জীবন যাপন করেছে। ফেরাউন ওই স্বৈরাচার, তোকে আমি আল্লাহ আজকে বাঁচতে দেব না। লোহিত সাগরে তোকে আমি আল্লাহ চুবায়া চুবায়া মারবো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلِينَ। ফেরাউন বলতেছে আমি মানে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলছে কিসের মুসলমান? ওয়া আনতা মিনাল মুফসিদিন, বেটা বেয়াদব, তুই তো মুফসিদিন, তুই তো জালেম, তুই তো কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে ফেরাউন আজ তোরে মারবো, শুধু তা নয়, আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন রে তোরে শুধু মারবো তা নয়, তোরে আমি আল্লাহ মারবো, তোর লাশ পোকাতেও গজবে না, পোকা মাকড়েও খাবে না, সমুদ্র তোরে গজবে না, কোনো মাছ তোরে স্পর্শ করবে না, মাটিও তোরে খাবে না, মাটিও তোরে স্পর্শ করবে না। লায়া পৃথিবীর সমস্ত স্বৈরাচারীদের জন্য আমি আল্লাহ নিদর্শন করে দিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যত পয়গম্বর পাঠিয়েছি সমস্ত পয়গম্বরের 2টি দাওয়াত। 1 নম্বরে আন ই'বুদুল্লাহ, ইবাদত করবে কার? মুসলমান সুখে দুঃখে সর্ব অবস্থায় ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করবে। 2 নম্বরে ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে পরিহার করবে। আমি এক কথায় ডেফিনেশন দিতে চাই, তাগুত বলা হয় তাকে যে শক্তির কারণে ইসলাম মেনে চলা যাবে না, যে শক্তির কারণে নামাজ পড়া যাবে না, কোরআন পড়া যাবে না, দাওয়াতি কাজ করা যাবে না, ময়দানে কাজ করা যাবে না, ইসলামী আন্দোলনের কাজ করা যাবে না, সেটাই হবে তাগুত। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সে হতে পারে আপনার বাবা, সে হতে পারে আপনার মা, সে হতে পারে আপনার নানা, সে হতে পারে আপনার নানি, সে হতে পারে মেম্বার, সে হতে পারে চেয়ারম্যান, সে হতে পারে ডিসি, এসপি, ওসি, আমলা কামলা, চেয়ারম্যান হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে। যার কারণে কোরআন মানা যায় না, ইসলামের রাজ কায়েম করা যায় না, সেটাই তাগুত। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ওই তাগুত থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে।